নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার এই দুটি দল কিন্তু তাদের ডেভেলপমেন্টাল টিম গ্রুপ টিমকে খেলিয়েই চলেছে। রায়গঞ্জে স্থানীয় দল শ্যামটেককে 3-0 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল কুলদাকান্ত শিল্ডের ফাইনালে পৌঁছে গেল। 93 বছরের এই টুর্নামেন্ট কিন্তু ঐতিহ্যশালী। 2023 সালে এই কুলদাকান্ত শিল্ড জিতেছিল ইস্টবেঙ্গল। একটু হইচই হয়েছিল, মিডিয়ায় অনেক কটাক্ষ করেছিলেন, কিন্তু সেটা কথা নয়। এখানে দল নিয়ে গেছেন অচিষ্মান বিশ্বাস, শ্যামল বেসরা আজকে হ্যাট্রিক করেছেন, 2টি ফিল্ড গোল, একটি পেনাল্টি থেকে করেছেন শ্যামল বেসরা। তিনি প্রায় গোল করে থাকেন কলকাতা লিগে। এইসব প্লেয়ারকে ম্যাচ টাইম দেওয়া, তাদের ম্যাচ ফিট রাখার জন্য এইসব টুর্নামেন্ট খেলা কিন্তু খুবই জরুরি। ডায়মন্ড হারবার এফসি অভিষেক দাস টিম নিয়ে গেছেন। প্রথম ম্যাচে তারা টাই ব্রেকারে রায়গঞ্জের স্থানীয় দলকে হারিয়েছেন। আজকে তারা খেলবেন বর্ধমানের একটি দলের বিরুদ্ধে, যেখানে বেশ কিছু মণিপুরি আছেন। ডায়মন্ড হারবারকে লড়তে হবে। ডায়মন্ড হারবার একটা মিক্সড টিম নিয়ে গেছে, কলকাতা লিগের টিম আর যারা রিলায়েন্স ফাউন্ডেশন লিগে খেলবে সেরকম একটা দল, যেটা মূলত আন্ডার 21। সেখানে 2-1 সিনিয়র খেলোয়াড় আছেন সঙ্গত করার জন্য তরুণদের। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। মূলত বিনয় জর্জের কিছু ছেলে গেছেন, তার সঙ্গে অচিষ্মান নিয়ে গেছেন রিলায়েন্স ফাউন্ডেশন লিগে আন্ডার 21-এ যারা খেলবেন তারাও তো ম্যাচ টাইমটা পাবেন। মোহনবাগান অবশ্যই এইসব কিছু করছে না, তাদের কোচ শুধু প্র্যাকটিসই করিয়ে চলেন। কিন্তু এখানে ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গলকে প্রশংসা করতেই হবে, কারণ তারা কিন্তু তরুণদের খেলার সুযোগ করে দিচ্ছেন, ম্যাচ টাইম দিচ্ছেন। একটা আইএসএল এর সিনিয়র টিম, তারা তো সর্বসাকুল্যে 25টা ম্যাচ খেলে না। এইসব প্লেয়ারদের মায়না দিতে হচ্ছে। এদের বসিয়ে না রেখে 2-4 জন এরকম স্টারকে খেলালেও তারা যদি জেলার মাঠে গিয়ে খেলেন, কিছুটা ফুটবল উন্মাদনা দেখা যাবে। রায়গঞ্জের মাঠে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা দেখতে প্রচুর লোকের সমাগম হয়েছিল এদিন। ডায়মন্ড হারবার ম্যাচেও ভিড় কম হয়নি। আগামীকাল টেক মঙ্গলবার, তাদের ম্যাচেও ভিড় হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কুলদাকান্ত শিল্ড আমাদের নজর থাকবে, বেশ জমে উঠেছে।